শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। হুগলি জেলার কামারপুকুর গ্রাম। এ নামটি জানেন না বোধহয় আজ পৃথিবীতে এমন কোনো দেশ আর নেই। প্রায় 250 বছর আগে কামারপুকুরের পশ্চিমে 1 ক্রোশ দূরে আছে একটি গ্রাম, নাম তার দেরে। দেরে গ্রামে বাস করতেন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবার। তারা কুলীন, সদাচারী এবং শ্রীরামচন্দ্রের উপাসনা করতেন। সে বংশের শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়ের ছিল 3 পুত্র ও 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্র ক্ষুদিরামের জন্ম আনুমানিক 1775 খ্রিস্টাব্দে। ক্ষুদিরামের পর জন্ম নেন কন্যা রামশীলা। রামশীলার পরে জন্ম হয় নিধিরাম ও কানাইরাম নামের 2 পুত্র। শ্রীযুক্ত ক্ষুদিরাম ছিলেন সর্বগুণান্বিত। তিনি গৃহদেবতা স্বর্গীয় রঘুবীরের সেবা পূজা না করে জল গ্রহণ করতেন না। পিতা মানিকরামের মৃত্যুর পর সংসারের দায়িত্ব ক্ষুদিরামকেই নিতে হয়। সম্ভবত পিতা জীবিত থাকার সময়ে ক্ষুদিরামের বিবাহ হয়। কিছুদিন পর সেই স্ত্রী মারা যায়। তাই প্রায় 25 বছর বয়সে ক্ষুদিরাম আবার দ্বিতীয় বিবাহ করেন। এ পত্নীর নাম চন্দ্রমণি দেবী। বিবাহের সময় চন্দ্রমণির বয়স মাত্র 8 বছর। তার জন্ম সম্ভবত 1791 খ্রিস্টাব্দে। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ।